ফার্স্ট আসছে তোমাদের হচ্ছে ব্যাক সাইড রিডিং, যেটা শর্ট ফর্ম হচ্ছে বিএস। যখন লেভেলিং করবে, লেভেলিংয়ে কিছু স্টাফ রিডিং হয়ে থাকে, তার মধ্যে থাকে ব্যাক সাইড রিডিং, ফোর সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইড রিডিং, এই তিনটে রিডিং স্টাফ রিডিং হয়ে থাকে। ফার্স্ট যেটা বোঝাবো ব্যাক সাইড রিডিং, এটা ভেরি ইম্পর্টেন্ট রিডিং, এটা ভালো করে বুঝবো, ঠিক আছে? দেখো, যখনই ব্যাক সাইড রিডিং নেবে, ব্যাক সাইড রিডিং বেসিক্যালি স্টাফের ফার্স্ট রিডিং হয়। কি বললাম দেখো, তোমাদের একটা নোট লিখেছি, কি বলছে, ইট ইজ অ্যান স্টাফ রিডিং টেকেন অন এ পয়েন্ট অফ RL অ্যাজ অ্যান বেঞ্চমার্ক। বেসিক্যালি যখনই তোমরা ব্যাক সাইড রিডিং নেবে, সেই ব্যাক সাইড রিডিংটা কি হয়, RL এর সাথে ফার্স্ট যেটা BM এর উপর রিডিং নেবো, সেই রিডিংটা চলে যাবে কোথায়, রিডিং স্টাফ রিডিং হবে, সেটা ব্যাক সাইড রিডিং। দেখো এখানটা যখন এটা দেখো আমি ড্র করে নিয়েছি, যেটা গ্রাউন্ড লেভেল বা লেভেল সারফেস, ঠিক আছে? এখানে কোথাও তোমরা অটো লেভেল হোক, ডাম্পি লেভেল হোক, সেট আপ করবে। অবশ্যই যখন লেভেলিং করবে, সেই লেভেল লাইনের আউটারে যে কোনো বাইরের পজিশনে কিন্তু ইনস্ট্রুমেন্টটা সেট করতে হয়। দেখো আমি যে ফিগারটা এঁকেছি ইনস্ট্রুমেন্টের, ডাম্পি লেভেল হোক বা অটো লেভেল হোক, সেটা দেখো আমি লাইনের বাইরে এঁকেছি, আমি এখানেও আঁকতে পারতাম, ঠিক আছে? যেখানে লেভেলিং করবো তার উপরে কিন্তু কখনো ইনস্ট্রুমেন্ট সেট করা যায় না। বেসিক্যালি মোটামুটি 2 মিটার থেকে 4 মিটার দূরে গিয়ে কিন্তু ইনস্ট্রুমেন্টটা সেট করতে হয়, এটা সবসময় মাথায় রাখবে। এবার দেখো মেন টপিকে আসো, ব্যাক সাইড রিডিংটা কি? ব্যাক সাইড রিডিংটা কি, RL এর সাথে যেটা কি বলছে, RL পয়েন্টের উপরে যেটা ফার্স্ট রিডিং হচ্ছে স্টপ রিডিং, BM এর উপর সেটা হচ্ছে ব্যাক সাইড রিডিং। তাহলে এখানে ইনস্ট্রুমেন্ট সেট আপ করা হয়েছে, এখানে কোনো স্টাফ হোল্ড করা হয়েছে। স্টাফ হোল্ড করা হয়েছে কার উপর? কার উপর বললাম? BM এর উপর। ফার্স্ট স্টাফটা কার উপর হোল্ড করা হয়েছে? BM এর উপর। এটা কি BM, যেটা বেঞ্চমার্ক, ক্লিয়ার? এবার যখন ফার্স্ট এখানে হোল্ড করলে স্টাফ রিডিংটা, এবার এই যে মেশিন দিয়ে যেখানে তুমি কাট করছো একটা রিডিং আসছে, সেই রিডিংটা কোন কলামে, স্টাফ রিডিং এ চলে যাবে, ব্যাক সাইড রিডিং এ চলে যাবে। তাহলে এটা কি আসলো, ব্যাক সাইড। তাহলে আবার আমি বলে দিচ্ছি ব্যাক সাইড রিডিং কি, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট সেট আপ করার পরে RL পয়েন্ট ধরে স্টাফ রিডিং এর উপর, বেঞ্চমার্কের উপর যে ফার্স্ট রিডিং নিচ্ছ, সেটা কিন্তু ব্যাক সাইড রিডিং চলে আসছে। তুমি কিসে, কার উপর নিচ্ছ রিডিংটা? ফার্স্ট রিডিং যেটা বেঞ্চমার্ক, কিন্তু স্টাফ রিডিং এর নাম কি চলে আসছে, ব্যাক সাইড রিডিং। এটা কি রয়েছে, ইনস্ট্রুমেন্ট সেট আপ করার পরে কোন রিডিং, এটা কিন্তু ফার্স্ট রিডিং। এবার দেখো আরেকটা চলে আসো, ফোর সাইড রিডিং। ফোর সাইড রিডিং কি রিডিং বললাম, ফোর সাইড রিডিং, ঠিক আছে? যার শর্ট ফর্ম হচ্ছে FS। এবার দেখো যখন ফার্স্ট রিডিং নিচ্ছ, মিডিলে তোমার XYZ যাই হোক রিডিং নিতে হবে, সেটা একটু পরে আসছি, ঠিক আছে? এরপরে দেখো ইনস্ট্রুমেন্টটা দিয়ে লাস্ট যে রিডিংটা নিচ্ছ, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে লাস্ট যে রিডিং নিচ্ছ, লাস্ট কোন রিডিংটা নেবে? মনে করো এখানে ফার্স্ট যে রিডিং নিয়েছো ব্যাক সাইড রিডিং, ওকে? ব্যাক সাইড রিডিং নেওয়ার পরে মিডিলে XYZ যাই হোক রিডিং নিয়েছো, সেই রিডিং দেখা গেল এখানে 105 মিটার পর্যন্ত তুমি রিডিংটা স্বচ্ছভাবে ক্লিয়ার করে দেখতে পাচ্ছ। কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে? এই ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা যাচ্ছে। দেখা গেল পরে তোমার 110 মিটারে দিয়ে তুমি স্টাফ রিডিংটা করতে পারছো না বা রিডিংটা দেখতে পাচ্ছ না। তাহলে আমার এখানটায় 105 মিটারে যেহেতু দেখতে পাচ্ছ, 105 মিটারে লাস্ট রিডিংটা ধরে নেবে, ক্লিয়ার? লাস্ট ইনস্ট্রুমেন্ট তোলার আগে লাস্ট যে রিডিংটা নিচ্ছে, সেই রিডিংটা কোন রিডিং হচ্ছে, ফোর সাইড রিডিং হয়ে যাচ্ছে। এটা কি কোন রিডিং হচ্ছে, ফোর সাইড রিডিং হচ্ছে, ক্লিয়ার? এবার দেখো মিডিলে তোমাদের আরেকটা স্টেপ রিডিং হয়, ইন্টারমিডিয়েট রিডিং। বোঝা গেছে? ব্যাক সাইড রিডিং আর ফোর সাইড রিডিং চলে গেছে, বোঝা গেছে? তাহলে ব্যাক সাইড আসলে ফার্স্ট রিডিং, আর ইনস্ট্রুমেন্ট তোলার আগে লাস্ট যে রিডিং নিচ্ছ সেটা আসছে ফোর সাইড। এবার চলে আসো মিডিলে যে রিডিং গুলো হয়, আমি কি বলি,
বেসিক্যালি 3 রকমের রিডিং হয়, ব্যাক সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইড রিডিং আর হচ্ছে ফোর সাইড রিডিং। এবার দেখো যখন ব্যাক সাইড রিডিং নিচ্ছি, ব্যাক সাইড রিডিং এর পরে এটা যদি ফার্স্ট রিডিং হয় এটা সেকেন্ড নাম্বার রিডিং হবে, সেকেন্ড নাম্বার যে রিডিংটা নেবো সেই রিডিংগুলো হবে ইন্টারমিডিয়েট রিডিং। কি বললাম? ইন্টারমিডিয়েট রিডিং, ইন্টারমিডিয়েট রিডিং। এবার দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, ব্যাক সাইড রিডিং এর পরে আর ফোর সাইড রিডিং এর আগে, কি বললাম? ব্যাক সাইড রিডিং এর পরে ফোর সাইড রিডিং এর আগে মিডিলে যে রিডিংগুলো আমরা নেব সেইগুলো সমস্ত রিডিং এ কিন্তু ইন্টারমিডিয়েট রিডিং হবে বা আইএস রিডিং হবে। ক্লিয়ার? এবার যদি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করা যায় তখন কিন্তু রিডিং এর হাইটও কম বেশি হবে। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? আমি তোমাদেরকে বলে দিই, আমি কি বললাম? ফার্স্ট রিডিংটা ব্যাক সাইড চলে গেল, মিডিলের গুলো ইন্টারমিডিয়েট সাইড চলে গেল, আর যেটা ইনস্ট্রুমেন্ট তোলার আগে লাস্ট রিডিং ফোর সাইড চলে গেল। তো এই যে ফোর সাইড যে রিডিংটা চলে গেল, এই যে পয়েন্ট একটা তৈরি হলো, এই পয়েন্টের নাম হচ্ছে সিপি, মানে হচ্ছে চেঞ্জ পয়েন্ট। চেঞ্জ পয়েন্ট মিন্স কি? এই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এতক্ষণ কাজ করেছো, এই ইনস্ট্রুমেন্টটা যেহেতু চেঞ্জ করা হচ্ছে সেই কারণে এই পয়েন্টটাকে সিপি মানে চেঞ্জ পয়েন্ট ধরে কাজ করব। ঠিক আছে? ক্লিয়ার?